আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক সময় দেখা যায় ফ্রিজে থাকা দুধ জাল দিলে ছানা হয়ে যায়। তখন ভয় না পেয়ে বা নষ্ট হয়ে গেছে ভেবে না ফেলে দিয়ে তৈরি করুন মজাদার ছানার সন্দেশ। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। ফ্রিজ থেকে বের করে দুধ জাল দিতেই বুঝে গেলাম দুধটা ছানা হয়ে গেছে। তাই একটা বলক আসা মাত্র একটা চালনিতে সাদা সুতি কাপড় দিয়ে ছানা পানিটা ছেঁকে নিয়েছি এবং নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে ছানাটা ধুয়ে নিয়েছি। এতে করে ছানাটা পারফেক্ট হয়। গরম থাকা অবস্থায় স্পুন দিয়ে এবং হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে যতটুকু সম্ভব পানি নিংড়ে নিয়েছি। এই মিষ্টি তৈরি করতে ঘন্টার পর ঘন্টা ছানা ঝুলিয়ে রাখতে হয় না। আমি ছানাটা আধা ঘন্টার জন্য একটা পাশে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টার পর একটি প্লেটে ছানাটা নিয়েছি ও ছড়িয়ে দিয়েছি। এই পর্যায়ে এসে আমি ছানার মধ্যে 1 টেবিল স্পুন ময়দা ও 2 টেবিল স্পুন চিনি দিয়ে খুব ভালোভাবে ময়দা ও চিনিটাকে ছানার সাথে আলতোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিয়েছি। বেশি মসৃণ করব না, একটু দানা দানা থাকা অবস্থায় মাখানো বন্ধ করে দেব। এবার একটি প্যানে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়েছি আর তার সাথে আরও দিয়ে দিলাম 2 টেবিল স্পুন চিনি, 1/4 টিস্পুন এলাচ গুঁড়া এবং সবশেষে দিয়ে দেব পানি, তাও দিয়ে দিলাম 1/4 কাপ। আপনারা যদি মিষ্টি আরও বাড়াতে চান তাহলে বাড়িয়ে দিতে পারেন। এবার দুধ, চিনি আর পানি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিক্সড করা হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা ছানাটা প্যানে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার হিটটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিবেন। দুধের তৈরি খাবার, তাই নিচে যেন পোড়া না লাগে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। যদি পুড়ে যায় তাহলে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। দুধের মিশ্রণটা একটু পানি থাকা অবস্থায় ছানাটা দিলে একটু নরম দেখাবে। নাড়াচাড়া করতে করতে যখনই দেখবেন প্যানের গা ছেড়ে দিচ্ছে তখনই দিয়ে দিব 1 টেবিল স্পুন ঘি। ঘিটা খুব ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নিব। নাড়াচাড়া করতে করতে যখনই দেখব প্যানের গা ছেড়ে দিচ্ছে সেই লেভেলে বুঝে নিতে হবে যে এটা রেডি। খুব বেশি শক্ত করতে যাবেন না, হালকা নরম থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু শক্ত হয়ে যাবে, তাই ডো যেন নরম অবস্থায় নামানো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার আপনি আপনার পছন্দ মতো প্লেট বা বাটিতে নামিয়ে নেবেন এবং পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। ছানার সন্দেশটা হালকা গরম থাকা অবস্থায় বাদাম কুচি দিয়ে দিলে বাদামটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। নর্মাল টেম্পারেচারে 2 ঘন্টা বাইরে রেখে দিয়েছিলাম। এই ছানার মিষ্টি তৈরি করে আপনি 3 থেকে 4 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আমার ছানার মিষ্টিটা হয়ে গেছে, তাও আবার ফেটে যাওয়া মিল্ক দিয়ে তৈরি। যদি রেসিপিটা ভালো লাগে তবে তৈরি করুন ও পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।